কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কেমন করে সাজছি, কাদের সঙ্গে যাচ্ছি এবং কতটা আনন্দ করছি। এই যে সব কিছু ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে তারপর এই ছোটোখাটো টুকটাক এডিট করে তারপর সেটাকে ব্লগ তৈরি করে সবার সঙ্গে শেয়ার করা, এই ব্যাপারটাকে না এক একজন না এক এক রকমভাবে দেখে। কারোর এই ব্যাপারটাই একটা প্রফেশন, তো সেটা করে সে আর্ন করে, তো অবশ্যই সেটা তার প্রফেশন। আবার কেউ কেউ শুধুই ছোট ছোট স্মৃতি সংগ্রহ করে রাখার উদ্দেশ্যে এটা করে। আবার কেউ শো অফ করার উদ্দেশ্যেও করে। আবার কেউ নিজেরা কিছুই না, এগুলো করে সবার কাছে একটু পরিচিতি পাওয়ার উদ্দেশ্যে করে। উদ্দেশ্য যাই হোক, তার মধ্যে যদি খারাপ কিছু না থাকে, মানে অন্যকে ক্ষতি করার কোনো ইন্টেনশন না থাকে, সেটার দ্বারা যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে সেটা করা যেতেই পারে। আমার তো তাই মনে হয়। আর সেদিক থেকে ক্ষতির কথা চিন্তা করে যদি আমরা যে কোনো কাজ করি, তো আমরা প্রতিদিন আমাদের জীবনে এমন অনেক কিছুই করি যার দ্বারা আমাদের চারিপাশে আরও অনেক বেশি ক্ষতি আমরা করে থাকি আমাদের অজান্তেই। যারা এই ব্লগ ব্যাপারটাকে পছন্দ করে না এবং অপছন্দটা প্রকাশ্যেই সবার সামনে ভীষণ নিন্দনীয় ভাষায় সেগুলোকে কমেন্ট করে, তো আমি সেগুলোর পক্ষপাতী নই। অবশ্যই তার মধ্যে যদি খারাপ কিছু না থাকে, আমি তাদের জন্য বলছি। খারাপ ব্যাপার তো নিন্দনীয় চর্চনীয়, সে তো অবশ্যই, সেটার নিন্দা আমিও করব। আর যারা অকারণেই মানে ব্লগ ব্যাপারটাকেই অপছন্দ করে, আমি তাদের জন্য বলছি। এই সব কিছু সবার সঙ্গে শেয়ার করা বা নিজের প্রোফাইলে রেখে দেওয়া, এর মানে যে সবসময় সেটা শো অফ করা, লোককে দেখানো, এরকমটাও নয়। হ্যাঁ, হতেই পারে কেউ শুধুই স্মৃতি সংগ্রহ করার উদ্দেশ্যে করছে, আবার হতেই পারে এটা তার প্রফেশন। আপনার ভালো লাগবে না, আপনি দেখবেন না, কিন্তু তাই বলে বাজে মন্তব্য করবেন বা তাকে নিয়ে হাসাহাসি করবেন, সেটাও আপনি করতেই পারেন। সেটা করেও যদি আপনি মানসিক শান্তি পান, তো করবেন, সেটা আপনার স্বভাব। তো আজকে যারা ব্লগ করে আমি তাদের পক্ষপাতী হয়ে এই কথাগুলো বললাম। তার মানে কিন্তু এই নয় যে আমি টুকটাক এই যে ব্লগ করি তাই জন্যই আমি এই কথাটা বলছি, না। যখন আমি ব্লগ তৈরি করতাম না, মানে এই সমস্ত ছোট ছোট ভিডিওগুলো আমি করতাম না, আমি তখনও এদেরকে নিয়ে কখনো বাজে কথা বলিনি। কারণ আমার ব্যাপারটা ভালোই লাগে, আমি এনজয়ই করি। কারণ ওই বাড়িতে বসে টিভি সিরিয়ালও তো মানুষ দেখতো, আমাদের মা কাকিমা ঠাকুমা দিদিমারা। তো সেটাও তো এক ধরনের এই মানে কি বলবো, সেখান থেকেই বা শিক্ষণীয় কী আছে, সেগুলো দেখেও মানুষ মনোরঞ্জন করতো, টাইম পাস। তো এখন মানুষ ব্লগ দেখে, অন্যের জীবনে কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে। এগুলো যে মানে শুধুমাত্রই একটা বিনোদনের মাধ্যম বলা যেতে পারে, বিনোদন হিসেবেই দেখা, আর কিছুই নয়। যে করছে তার ছোট ছোট স্মৃতি সংগ্রহ করে রাখে আর কি, থাকে। তো আমি বলবো এখন না প্রত্যেকটা মানুষকেই ব্লগ বানানো ভালো, কারণ একটা স্মার্টফোন তো সবার হাতেই থাকে। তো আপনি আপনার জীবনেরই ছোট ছোট স্মৃতি যদি সংগ্রহ করে রাখেন, লোকে দেখার কোনো দরকার নেই। আপনি বারবার আপনার নিজেরটাই, ধরুন আজকে যেটা আপনি ভিডিও করে রাখছেন, আপনি 5 বছর পরে আপনার দিনে মানে জীবনে কী ঘটেছিল, কীরকম আপনি ছিলেন, আপনি কীরকম পোশাক পরতেন, কীরকম কথা বলতেন, সেগুলো তো আবার আপনিই দেখতে পারবেন। আর এগুলো আমি জানি না টাকা পয়সা কতটা উপার্জন হবে বা মানুষের কাছে আপনি কতটা পরিচিতি পাবেন, কিন্তু এটা আপনার মনে ভীষণ আনন্দ দেবে। ঠিক যেরকমটাই আমরা পুরোনো দিনের ছোটোবেলার সেই অ্যালবাম বের করে ছবিগুলো দেখতে দেখতে ঠিক যতটা আনন্দে ভেসে যাই, আপ্লুত হয়ে যাই স্মৃতিতে, মানে স্মৃতিচারণ করে, ঠিক সে ততটাই আনন্দ আপনি পাবেন। তো আমি বলবো এই ব্লগ না কম বেশি আপনারা সবাই করুন, দেখবেন ভালো লাগবে। আজকে হয়তো আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করছে, কিন্তু 5 বছর পরে আপনি এটাকে দেখে খুব আনন্দ পাবেন, আপনার ভালো লাগবে। আপনার ছেলেমেয়েরা বা আপনার পরিবারের পরিজনদেরকে আপনি হেসে হেসে দেখাতে পারবেন, দেখ এমন জায়গায় আমি এমন ড্রেস পরেছিলাম, এমন মজা করে হয়েছিল, মানে সব কিছু দেখবেন আপনার মনে পড়ে যাচ্ছে, ভালো লাগছে। তো আমি এটুকুই আজকের মানে ভিডিওতে বললাম। জানি আমার কথাগুলো আজকে ভিডিওর দ্বারা মানে মিল নেই, কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই যে হাতে যেহেতু স্মার্টফোন আছে, টুকটুক করে করুন না ছোট ছোট ভিডিও, রাখুন না স্মৃতির উদ্দেশ্যে। আর আজকে একটা সত্যি কথা বলি, আমার ব্লগ আমি জানি না কজন দেখে বা এই ব্লগটাই
ঠিক কজন আমার কথাগুলো মন দিয়ে শুনবে বা ভিডিওটা দেখবে, তবে আমি আমার ব্লগ প্রতিদিন দিনে 2বার করে দেখি।